আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া বা'দ। আমরা সকলেই জানি আগামীকাল ৯ জিলহজ, ইয়ৌম আরাফাহ তথা আরাফার দিন। অত্যন্ত মহিমান্বিত ফজিলতপূর্ণ একটি দিন। আরাফার দিনকে আরাফার দিন কেন বলা হয়? অনেকগুলো কারণ পাওয়া যায়। প্রথমত, আরাফা তাআরুফ থেকে, অর্থাৎ হাজী সাহেবগণ যেহেতু আরাফার দিন আরাফার ময়দানে পরস্পর একত্রিত হন, পরিচিত হন, এজন্য এটাকে আরাফার দিন বলা হয়। অথবা ইতিরাফ থেকে, যেহেতু তারা আরাফার ময়দানে একত্রিত হয়ে আল্লাহর কাছে গুনাহের স্বীকারোক্তি পেশ করেন, এজন্য এটাকে আরাফার দিন বলা হয়। অথবা মারেফা থেকে, যেহেতু আমাদের আদি পিতা এবং আদি মাতা আদম এবং হাওয়া আলাইহিম আসসালাম এই ময়দানে একত্রিত হয়েছিলেন, পরস্পর পরিচিত হয়েছিলেন, সেখান থেকে এটাকে ইয়ৌমে আরাফা বলা হয়। অথবা আরেকটি কারণ বর্ণনা করা হয়, আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন মক্কা নগরীতে আসেন, মক্কার দর্শনীয় স্থানগুলো দেখতে থাকেন, আল্লাহর পবিত্র জায়গাগুলো দেখতে থাকেন, সাথে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম ছিলেন। তো যখন এক একটি জায়গা অতিক্রম করছিলেন আর জিবরিল আমিন প্রশ্ন করছিলেন, আরাফতা আরাফতা, আপনি কি চিনেছেন? তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জবাবে বলেছিলেন, আরাফতু আরাফতু, হ্যাঁ আমি চিনেছি। এখান থেকে ওই দিবসের নাম ইয়ৌমে আরাফা বলা হয়। আরাফার দিনের অনেক ফজিলত আছে, অনেক আমল আছে। তো একটা আমলের কথা উল্লেখ করছি। তো বিশেষত এই দিনে কোরআনের বিশেষ একটা আয়াত নাজিল হয়, আল ইয়ৌমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতের মাধ্যমে ইসলামকে পূর্ণাঙ্গ একটি দিন হিসাবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা। এই দিনে আল্লাহ তাআলা অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে, হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন ইয়াউমিন আকসারা মিন আন ইউতিকাল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। অর্থাৎ আরাফার দিনে আল্লাহ তাআলা অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকে। এই দিবসকে বলা হয় ইয়াউমুদ দুআ, দোয়ার দিন। হাদিসে পাকের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুদ দুআ দুআউ ইয়াউমি আরাফা। আরাফার দিনের দোয়া হলো শ্রেষ্ঠ দোয়া। তো এই দিন কি দোয়া করব আমরা? বিশেষ একটি দোয়ার কথা পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আমি এবং পূর্ববর্তী নবীগণ একটি দোয়া পড়তাম, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি আমরা পড়তে পারি। এবং এই দিনের একটি বিশেষ আমল হলো রোজা রাখা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। আরাফার দিনের রোজা যে রাখবে, আমি আল্লাহর কাছে আশাবাদী, আল্লাহ তার অতীতের ১ বছর, আগত ১ বছর, বিগত ১ বছর, আগত ১ বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা রোজার ইহতিমাম করব ইনশাআল্লাহ। সর্বশেষ ৯ জিলহজ থেকে ১৩ জিলহজ পর্যন্ত একটি বিশেষ আমল আমরা জানি সকলেই, তাকবীরে তাশরিক। অর্থাৎ ৯ জিলহজ ফজর থেকে ১৩ জিলহজ আসরের পর পর্যন্ত প্রত্যেক বালেগ নরনারীর উপরে ফরজ নামাজের পর একবার তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব। চাই একাকী নামাজ পড়ুক, জামাতের সাথে পড়ুক, সফরে থাকুক, মুকিম অবস্থায় থাকুক, সর্বাবস্থায় এটা পড়া ওয়াজিব। তাকবীরে তাশরিক হলো এই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন।